সাম্প্রতিক প্রকাশিত ভারতের আনন্দবাজার পত্রিকায় দেখা গেল নতুন তথ্য। শেখ হাসিনা বলছেন মাথা উঁচু করেই দেশে ফিরবেন তিনি আরও বলেন, সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন তাই বাংলার মাটিতে ফিরবেন তিনি গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন একটাই, বাংলাদেশ কি তাকে আদৌ ফিরতে দেবে? আজ থেকে ৪৫ বছর পূর্বে ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘদিনের নির্বাসন শেষে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। আবারও তিনি নির্বাসনে, কিন্তু এবার ভারত গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন ১৯ বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করা হয় আওয়ামী লীগের ওপর, কিন্তু থামানো যায়নি, এবারও যাবে না। কিন্তু সেটা কি বললেই হবে? তা কি আদৌ সম্ভব? ভারতের অবস্থানই বা কী? সাম্প্রতিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তাব জানিয়েছেন, কিন্তু এমন মন্তব্যে দিল্লিতে কোনো ভাবনাই নেই। অন্যদিকে হাসিনা তার ইচ্ছায় দেশে ফেরার কথা জানিয়েছেন, এটা তার ব্যক্তিগত মত। আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গ নিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার হাসিনা জানান, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যায়নি, তাহলে কখনোই যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, তবে কি দেশের ভেতরে বড় ধরনের সংঘাত আসবে? আওয়ামী লীগ কর্মীরা অপ্রীতিকর ঘটনা ঘটালে বাংলাদেশের বর্তমান সরকার সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে? আর ভারত কি তাদের পালিত সরকার আওয়ামী লীগকে দেশে ফেরাতে কোনো কৌশলগত পদক্ষেপ নেবে? জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কি বিফলে যাবে? এই প্রশ্ন থেকেই যায়। যাই হোক, এমন মন্তব্য আপনাদের কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়? সেটা কি কার্যকর নাকি এক অসম্ভব কল্পনা? জানাবেন কমেন্ট সেকশনে। আর অ্যালার্ট বাংলা টেলিভিশনের সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে। ধন্যবাদ।